নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত যে পরীক্ষার রুটিন এবং যে প্রাইভেট জবগুলি রিলিজ হয়েছে তা আজকে আমরা ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো বন্ধুরা, সবার প্রথমে যে নোটিফিকেশনটি রাখা রয়েছে এটা হচ্ছে টিটিআইডিসি সম্পর্কিত একটা নোটিফিকেশন, যেটা রিলিজ হয়েছে ফেব্রুয়ারি 7 তারিখ। এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটা রিলিজ হয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রোগ্রাম ফর দ্য রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 আন্ডার টিটিআইডিসি, মানে বলছি টিটিআইডিসির আন্ডারে যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পোস্টে এখানে আবেদন চলছিল, সেখানে তোমরা যারা আবেদন করেছো তো তোমাদের জন্য কিন্তু এখানে রিটেন এক্সামের ডেট বেরিয়ে গেছে এবং রিটেন এক্সামের জন্য ডেট রাখা রয়েছে 18 ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি 18 তারিখে এখানে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে এবং তোমাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে খুম্পই একাডেমি মেইন খুমলুং টিটিআইডিসি ফ্রম 12:30 PM টু 2:30 PM, মানে এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে খুমলুং মেইন একাডেমিতে কিন্তু তোমাদের এক্সামটা হবে এবং তোমাদের এক্সামের জন্য ডেট রাখা রয়েছে 12:30 থেকে 2:30 পর্যন্ত এখানে তোমাদের ডেট রাখা রয়েছে। ঠিক আছে, এবার আমরা দেখে নেবো নেম অফ দ্য বিয়ার, মানে কোথায় হবে তোমাদের এক্সাম। বলা হচ্ছে খুম্পই একাডেমি মেইন গ্রাউন্ড ফ্লোরে এখানে তোমাদের এক্সাম হবে। তোমাদের এখানে রুম নাম্বার দেওয়া রয়েছে 1 থেকে 12 এবং সেমিনার হল টু করে এখানে তোমাদের রুম নাম্বার দেওয়া রয়েছে এবং সঙ্গে তোমাদের ক্যান্ডিডেটের রোল নাম্বার দেওয়া রয়েছে। ঠিক আছে, রোল নাম্বার ওয়াইজ কে কোন রুমে সেটা তোমরা দেখে নেবে এবং টোটাল ক্যান্ডিডেটও এখানে উল্লেখ করা রয়েছে। ঠিক আছে, তারপর 2 নম্বর রাখা রয়েছে খুম্পই একাডেমি মেইন ফার্স্ট ফ্লোরে, সেখানে কিন্তু এখানে ডেটটা রাখা রয়েছে। তো তোমরা এগুলো কিন্তু দেখে নেবে, গ্রাউন্ড ফ্লোরে পরীক্ষা হবে এবং ফার্স্ট ফ্লোরে পরীক্ষা হবে। ঠিক আছে, তো তোমরা রোল নাম্বার ওয়াইজ রুম নংটা চেক করে তোমরা এক্সামটা দিয়ে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের টিটিআইডিসি সম্পর্কিত নোটিফিকেশন। তারপর বন্ধুরা, যে নোটিফিকেশানটি বেরিয়েছে এটি সোপের থেকে নোটিফিকেশানটি বেরিয়েছে ফেব্রুয়ারির 9 তারিখে নোটিফিকেশানটি রিলিজ হয়েছে। তো তোমরা যারা সোপেদের আবেদন করেছিল, সোপেদের কেমিস্ট, জেআর সায়েন্টিফিক অফিসার, টেকনিক্যাল অফিসার গ্রেড 1, টেকনিক্যাল অফিসার মেকানিক্যাল গ্রেড 1, টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড বি পোস্টে আবেদন করেছো, তো তোমাদের কিন্তু এখানে এক্সামের জন্য ডেট এবং এক্সামের স্থান কিন্তু বেরিয়ে গেছে। তো সবার প্রথমে এখানে দেখতে থাকো কেমিস্ট পোস্টে। তো তোমরা যারা আবেদন করছো তোমাদের কিন্তু এক্সামের ডেট রাখা রয়েছে ফেব্রুয়ারি 18 তারিখ সকাল 10টা নাগাদ এবং এক্সামের স্থান দেওয়া রয়েছে ITI ইন্দ্রনগর আগরতলাতে। তারপর বলা হচ্ছে যে আর সায়েন্টিফিক অফিসার এবং টেকনিক্যাল অফিসার যাকে তোমরা যারা আবেদন করেছো তোমাদের এক্সামের ডেট রাখা রয়েছে ফেব্রুয়ারি 18 তারিখ, টাইম রাখা রয়েছে 2টা নাগাদ এবং ITI ইন্দ্রনগর আগরতলাতে তোমাদের কিন্তু এক্সামটা হবে। ঠিক আছে, তারপর পোস্টে রাখা রয়েছে টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড 1, এখানে কিন্তু তোমাদের ফেব্রুয়ারি 18 তারিখে তোমাদের এক্সাম হবে সকাল 11টা নাগাদ এবং তোমাদের অ্যাড্রেস রাখা হচ্ছে হেনরি ডিরোজিও একাডেমি কুমারীটিলা আগরতলা। তারপর বলা হচ্ছে টেকনিক্যাল অফিসার মেকানিক্যাল গ্রেড 1, টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড বি পোস্টে তোমরা যারা আবেদন করেছো তো তোমাদের কিন্তু এক্সাম হবে ফেব্রুয়ারি 25 তারিখ সকাল 11টা নাগাদ এবং অ্যাড্রেস দেওয়া রয়েছে হেনরি ডেরেজিও একাডেমি কুমারীটিলা আগরতলাতে। তো এটাই হচ্ছে তোমাদের সোফেদের এক্সাম রিলেটেড নোটিফিকেশন। ঠিক আছে, তারপর বন্ধুরা, যে রিক্রুটমেন্ট এখানে রাখা রয়েছে বলা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় ONGC-তে এখানে রিক্রুটমেন্ট করা হবে। কন্ট্রাকচুয়াল বেসিস এখানে লোক নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের ইন্টারভিউ ডেট রাখা রয়েছে ফেব্রুয়ারি 16 তারিখ, যেখানে PGT ইংলিশ কেমিস্ট্রি ইকোনমিক্স এবং TGT ইংলিশ হিন্দি এবং PRT পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে। তারপর ডেট রাখা রয়েছে 17 ফেব্রুয়ারি, যেখানে তোমাদের একাডেমিক কাউন্সিলর, কম্পিউটার ইনস্ট্রাক্টর, নার্স, যোগা কোচ, স্পেশাল এডুকেটর পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তো তোমাদের কি করতে হবে, তোমাদের এখানে নিচে একটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে https://ongc.kbc.ac.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের একটা বায়োডাটা ফর্ম পাবে। সেই বায়োডাটা ফর্মটা ডাউনলোড করে এটা ফিল আপ করতে হবে। তারপর তোমাদের সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু একটা গুগল ফর্মসও তোমরা পাবে, সেই গুগল ফর্মসটার মাধ্যমে তোমাদের যাবতীয় ডিটেলসগুলো তোমরা ফিল আপ করে নেবে। ঠিক আছে, তারপর বন্ধুরা, যে রিক্রুটমেন্ট এখানে রাখা রয়েছে এটা সিপেটের মাধ্যমে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। তো তোমরা যারা সিপিতে আবেদন করতে চাও তো তোমাদের জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি। এখানে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে এবং ইন্টারভিউ ডেট রাখা রয়েছে 15 ফেব্রুয়ারিতে। এখানে যে পোস্টগুলো এখানে রাখা রয়েছে দেখ, সবার প্রথমে এখানে কমিউনিকেশন, ইংলিশ, ডেভেলপমেন্ট অফ লাইফ স্কিল, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, তারপর রাখা রয়েছে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং। এবার কথা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হচ্ছে, যেমন কমিউনিকেশন, ইংলিশ এবং ডেভেলপমেন্ট লাইফ স্কিলের জন্য এখানে তোমাদের কিন্তু থাকতে হবে মাস্টার ডিগ্রি ইন রিলেভেন্ট ডিসিপ্লিনস অথবা সাবজেক্ট উইথ ফার্স্ট ক্লাস অর ইকুইভ্যালেন্ট এট ব্যাচেলর অর মাস্টার লেভেল। তারপর বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স এবং ইঞ্জিনিয়ারিং ফিজিক্সের জন্য রাখা রয়েছে মাস্টার ডিগ্রি ইন রিলেভেন্ট ডিসিপ্লিন অথবা সাবজেক্ট উইথ ফার্স্ট ক্লাস অর ইকুইভ্যালেন্ট এট ব্যাচেলর অর মাস্টার লেভেল থাকতে হবে। ঠিক আছে, তারপর বলা হচ্ছে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য রাখা রয়েছে BE BTech in relevant discipline with first class or equivalent. A candidate having ME MTech in relevant discipline must have first class either in BE BTech or ME MTech
অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, মানে ইন্টারভিউর সময় এই কোয়ালিফিকেশনগুলো থাকতে হবে, ঠিক আছে। আর এখানে বলা হচ্ছে তোমরা অরিজিনাল ডকুমেন্টস এবং ফটোকপি নিয়ে সেই সেন্টারে চলে যাবে, সিপেট সেন্টার, যেখানে তোমাদের ইন্টারভিউ হবে। এবং এখানে তোমাদের টেম্পোরারি বেসিস লোক নিয়োগ করা হচ্ছে মাত্র শুধু 6 মাসের জন্য, ঠিক আছে। তারপর যে রিক্রুটমেন্ট এখানে রাখা রয়েছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এডুকেশন, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, শিক্ষা ভবন, 4th ফ্লোর, অফিস লেন, আগরতলা। এখানে যে এই নোটিফিকেশনটি রিলিজ হয়েছে ফেব্রুয়ারির 9 তারিখ। এখানে বলেছে এমপ্লয়মেন্ট অ্যাডভার্টাইজমেন্ট, এখানে বিভিন্ন পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে। যেমন বলা হচ্ছে এখানে জিমন্যাস্ট, তারপর বাস্কেটবল, চেস, হকি, জুডো, টেবিল টেনিস, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, যোগা, বিভিন্ন পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যেমন জিমন্যাস্টিকের জন্য এখানে রিটায়ার্ড পার্সন নিয়োগ করা হবে। যারা রিটায়ার্ড হয়েছে, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রয়েছে, যারা রিটায়ার্ড ফিজিক্যাল ইনস্ট্রাক্টর তাদেরকে এখানে প্রেফারেবল দেওয়া হবে। এখানে তোমাদের এখানে জিমন্যাস্টিকের জন্য একজন এবং সুইমিংয়ের জন্য 2টি পোস্ট রাখা হচ্ছে, টোটাল 3টি পোস্ট এখানে রাখা হচ্ছে, এসটির জন্য একটি, ইউআর এর জন্য একটি, ঠিক আছে। এবং তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, মানে রিটায়ার্ড, যারা রিটায়ার্ড তাদের তো এমনি এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং স্টেট অথবা গুড রেকর্ড থাকতে হবে সার্ভিস ক্যারিয়ার উপর, ঠিক আছে। তো তোমরা আবেদন করে নিতে পারো। তোমাদের এখানে বেতন রাখা রয়েছে, ফিক্সড হবে 30,000, ঠিক আছে, মান্থলি এটা। তারপর হচ্ছে জুনিয়র কোচের জন্য এখানে 33টি পোস্ট রাখা রয়েছে, টোটাল 33টি, ঠিক আছে। যেখানে বাস্কেটবল, চেস, জিমন্যাস্টিক, হকি, জুডো, স্কোয়ারেল, মার্শাল আর্ট অ্যান্ড টেবিল টেনিস, ভলিবল, ব্যাডমিন্টন, এগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। তারপর এখানে তোমাদের এখানে রাখা রয়েছে মাধ্যমিক পাস হতে হবে এবং 6 উইক কোর্স, একটা সার্টিফিকেট থাকতে হবে কোচিং স্পোর্টসের উপর, ঠিক আছে। তাহলে তোমরা এটা আবেদন করে নিতে পারবো, ঠিক আছে। এবং 20,000 তোমাদের এখানে পার মান্থ স্যালারি রাখা রয়েছে। এবং তোমাদের ইন্টারভিউ ডেটে রাখা রয়েছে 12 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের ইন্টারভিউ চলবে। এবং তোমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো কিন্তু নিচে দেওয়া হচ্ছে, একটা ওয়েবসাইট রয়েছে www.yas.gov.in, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে ডাউনলোড করে দেখে নিতে পারো, ঠিক আছে।